হ্যালো গাইস, তো আবারও হাজির হলাম আরেকটা ব্লগে, যেটা হচ্ছে আহ, ও কতগুলো নয়নতারা গাছ এনেছে, সেই গাছের চারা তৈরি করছে। তোমাদেরকে সেটাই দেখাবো, তো দেখতে থাকো। তো দেখো, ওই যে মাটি নিয়ে বসে আছে, চার তৈরি করছে। তো তুমি কি কি গাছ এনেছো আজকে? দেখি দাও একবার। কালারগুলো দুর্ধর্ষ কালার, এই যে কালারগুলো দেখা যাচ্ছে, একটা বেবি পিঙ্ক, একটা রানী কালার, আর একটা হচ্ছে পিঙ্ক। আর এটা পিঙ্কে সাদা মিক্স আছে, দুধে আলাদা কালার, দুদিন আলাদা কালার যাবে। তারপর আরো দুটো আছে, আর এটা হচ্ছে রেড কালার। এখানে বসানো হয়ে গেছে। আর এটা যে দেখালাম, এটা বসানো হয়ে গেছে অলরেডি কমপ্লিট। আর ওটা এটা বসাবো। বসাবে। এটা কি, কোন কালারটা? ওগুলো তিনটে ফুলগুলো যেগুলো দেখেন সেইগুলো মিক্স আছে, হ্যাঁ। ও লাস্ট একটা গাছ বসাবে বলছে, সেটা বাকি আছে। তারপর তোমাদের চলো তোমাদেরকে দেখাবো যে এই গাছটা কী করে রোপণ করছে, সেই গাছটার জন্য কী কী সার ব্যবহার করছে সেটা তুমি বলে দাও। প্রথমে তো একটা 10 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। 10 ইঞ্চি টব অ্যাকচুয়ালি লাগে, মানে তারা চারার জন্য 8 ইঞ্চি টব যথেষ্ট। তো খোলা টবের ফুলগুলো বন্ধ করে নিই, মানে যাতে জলটা বেরিয়ে ভালো হয়, পুরো মাটি যাতে না বেরিয়ে যায়। ফার্স্টে খোলা বসিয়ে নিয়েছি। ফোড়ন কুচি দেওয়ার পরে গোবর সার আর গার্ডেন সয়েল, মাটি আর বালি, এই তিনটে মিক্স করে তারপরে চালটা, কারণ এতে গাছটা ভালো গ্রোথ হবে। আর এই হাইব্রিড গাছটার জন্য জল একদম মানে উপযুক্ত না। এই বৃষ্টির জল করে এ সহ্য করতে পারে না অ্যাকচুয়ালি। একে সানলাইটে রাখো, গাছ ভালো থাকবে। জল কম কম দেবে, মাটি শুকালে তবে জল দেবে, তাহলে গাছ ভালো হবে। চলো মাটি মাটি দিয়ে দেওয়ার পরে বালি দিলাম, মাটি আর গোবর সার মিশিয়ে বালি। আর টবে 2 ইঞ্চি ফাঁকা থাকবে, 2 আঙ্গুল একটু ফাঁকা থাকবে, যাতে পরে খাবার বা মাটি দিতে পারো। তার জন্য দুটো 2 আঙ্গুল ফাঁকা রাখলে যথেষ্ট। পুরো ভর্তি করে মাটি দেবে না, তাহলে মুশকিল আছে। বন্ধ করো। ফার্স্টে গ্রো ব্যাগ থেকে চারাটাকে বার করে নিলাম। প্রথম মাটি ছাড়িয়েও দিতে পারো বা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। বসিয়ে দেবে ঠিক করে, ও মাটি পুরো ফিল আপ করো। পুরো অনেক বড় করে দিয়েছি। বিদ্যুৎ মণ্ডল গার্ডেন যে ভিডিওগুলো আছে সেগুলো মাঝখানে দেখতে সুন্দর বলে, সব কিছু সাজেশনটা ঠিক আছে। প্রচুর ভিডিওগুলো আমি ওয়াচ করি। বন্ধ করে তো এবারে গাছটা দিয়ে এবার পিঞ্চিং করবো, ফুলের মায়া রাখবো না, কারণ পিঞ্চিং করলে গাছটা তো মানে শাখা পোশাখা বেরোবে, গাছটা লম্বা হয়ে যাবে না, লেপ হয়ে যাবে না, এই জন্য পিঞ্চিং করবো। ঠিক করলাম। চলো এবারে জল দিয়ে দেবো, বা অ্যাসিড মিশিয়েও জল দিয়ে দিতে পারো।
করে ভর্তি ভর্তি করে জল দিয়ে দেবেন। জল দিলে এরপরে আর জল বেশি দেবে না, কম কম দেবে, তাতে গাছ গ্রোথ করবে। ব্যাস, তোমাদের এইটুকু।